শরীফুল ইসলামকে কিন্তু আপনি যতটুকু জানা যে এই দিনাজপুর থেকে সে উঠিয়ে নিয়ে এসেছিলেন রাজশাহীতে, তার বিষয়ে যদি একটু তো বলতেন এর মাঝে একটু ছোট্ট করে স্যার। ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমি, ক্লেমন আমাদের যে ইউনিট ছিল সময়, খালেদ মাসুদ পাইলট স্যার ওই সময় প্রতি বছর যে কয়েকটা একাডেমি ছিল, 5-6টা একাডেমি ছিল বিভিন্ন জায়গাতে, ওই বিভিন্ন একাডেমিতে প্রতি বছরই 2 সপ্তাহ করে একটা ক্যাম্প রাখতো। তা আমি ওই সময় আমাকে পাইলট স্যার পাঠিয়েছিল আমাকে, আর হান্নান সরকার ব্যাটিং কোচ হিসাবে, আমাকে বোলিং কোচ হিসাবে। তো আমি বোলিংয়ের ওই সময় দেখতে গেছিলাম যে কিছু বেশ পেস বলার দিছিল, কিছু না বেশ কিছু পেস বলার দিছিল আমাকে কাজ করার জন্য। ওখানে ছিল মোটামুটি 60টা মতো পেস বলার ছিল, যেটা আমার জন্য অনেক কষ্টকর। তা আমি যখন কাজটা করা শুরু করি, আমি বললাম যে এখান থেকে এ গেট বি গেট বাঁচতে হবে, তাছাড়া আমার পক্ষে সম্ভব না। সবাইকে একই রকম ওষুধ খাওয়ালে সুস্থ হবে না। আমার কাছে মনে হয় সবার জন্য আলাদা আলাদা ওষুধ আছে এখানে, একই রকম ওষুধ খেলে কারোর ইমপ্রুভ হবে না। তা আমাকে খাতা কলম নিয়ে বসলাম, আর আমি ডে বাই ডে দেখতে থাকলাম যে এখানে কে 1, 2, 3 হতে পারে। তো ওই জিনিসটা দেখার পরে প্রথমে ওকে চোখে লাগছে এরকম যে তার হাতে আমি তখন পুরাতন বল হাতে তুলে দিছে। তো একই জায়গায় বল করে এবং এমন একটা জায়গায় বলটা বা ফেলে, বাউন্সটা এত সুন্দর ওঠে এই সিমেন্টে যে মনে হচ্ছে ওর ভিতরে একটা কিছু আছে। তা আমি ওকে বললাম যে নতুন বলে এই জায়গায় ফেলতে পারবো? তো বলছে হ্যাঁ পারবো। বল দিলাম, নতুন বলে একই জায়গায় বল ফেলে এবং বাউন্সটা আরো বেশি। আমি বললাম যে কতদিন প্র্যাকটিস এখানে? তো বললো যে স্যার 3 দিন। তো 3 দিন? আমি যে হ্যাঁ। ক্রিকেট বলে কতদিন? ওই যে 3 দিন। মানে ওই একাডেমিতেই, ক্লেমন দিনাজপুর ক্রিকেট একাডেমিতে তার পরিশ্রমী 3 দিন থেকে 4 দিন এরকম, আর ক্রিকেট প্র্যাকটিসও 3 থেকে 4 দিন ক্রিকেট বলে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে স্যার, আপনি দেখেন যে শরীফুল ইসলাম 3 দিন এবং নাহিদ রানাও নতুন কেবল এসেছিল, দুটাই কিন্তু আপনার চোখে পড়েছিল। হ্যাঁ, দুটাই চোখে পড়েছিল। তো শরীফুলের বিষয়ে যে জায়গায় স্যার থামলেন বলতেন। তো যখন আগে দেখলাম যে এরকম একটা 3 দিন 4 দিনের একজন ক্রিকেট বল নতুন স্টার্ট করা, এই জায়গায় একই জায়গায় বল কন্টিনিউ এবং একই জায়গায় একই পেস ভাবে বাউন্স হতে, তাহলে এর মধ্যে একটা কিছু আছে। আর দিনাজপুর ক্লেমন একাডেমির যে প্র্যাকটিস ফ্যাসিলিটি যেটা ছিল, সেটা ঠিক আছে, যতটুকু ছিল আমার কাছে মনে হচ্ছে যে ক্লেমন আসছে একাডেমির ফ্যাসিলিটি তার সাথে অনেক বেশি ভালো। যেহেতু ওখানে একজন ডিরেক্টর ছিলেন আমাদের এক্স ন্যাশনাল ক্রিকেটার ধীমান ঘোষ, তার সাথে আমি আলাপ করি যে তুই তো সবই জানিস যে তোর এখানে ফ্যাসিলিটি কতটুকু, তুই যদি আমাকে এই বোলারটাকে দিস, আমি যেহেতু ডিস্ট্রিক্ট কোচ বিসির আন্ডারে কাজ করি, ওকে যদি আমি নিয়ে যাই হয়তো বেটার ফ্যাসিলিটি দিতে পারবো। হয়তো আমি আমার জেলা থেকে খেলালে ও যদি আল্লাহ সহায় থাকে তাহলে হয়তো ভালো তাড়াতাড়ি কোনো একটা কিছু করতে পারবে। ও সঙ্গে সঙ্গে আমাকে হ্যাঁ বলছিল, না বলে না, হয়তো আপনি নিয়ে যান। কবে নিয়ে যাবেন? আমি যেদিন যাবো সেদিন একসাথে নিয়ে চলে যাবো তাকে। তো ওখানে আমরা 2 সপ্তাহ ক্যাম্প করার পরে আমি সেদিনে রাত্রে যেদিন আমরা আসি সেদিনই ওকে আমি রাজশাহী নিয়ে চলে আসলাম। তারপরে আব্বা আমার সাথে কথা বলছিলাম মোবাইলে। আমি যে আপনাকে যেহেতু এখানে থাকা খাওয়া খরচ সবই আপনি দেন, আপনাকে শুধু খাওয়ার খরচ অ্যারেঞ্জ করতে হবে, থাকা বেতন ভর্তি এগুলো কিছু লাগবে না, সেটা আমার, আমি কি করবো সেটা আমার বিষয়। কিছুদিন আগে শরীফুল ইসলামের বড় ভাই একটা ইন্টারভিউতে বলেছিল যে উনি বলতেছিল যে আমাদের তো, আপনিও ফোন করেছিলেন ওনার ভাইকে, তো ওনার ভাই বলেছিল যে আমাদের তো পক্ষে সম্ভব না। তো সেই জায়গায় আপনি নাকি ফোন করে বলেছিলেন যে যে না, শুধু আপনারা থাকা বা খাওয়ার খরচটা দিতে পারবেন কিনা বা বাকিটুকু আমি দেখবো। তো সেই জায়গাটাতে এবং সাকসেসফুল হয়েছে। তো এই জায়গাটা নিয়ে বলতেন স্যার। না, ওরাও তো ভয় পেয়েছিল যে দিনাজপুর আর ওদের বাসা যেটা হয়তো কাছাকাছি জায়গায় খরচ হলে হয়তো ম্যানেজ করতে হবে। মনে করছে যে রাজশাহী তো অনেক দূর, আরো বেশি খরচ হতো। তা আমি বললাম যেখানে আপনারা কি কি দেন, যেখানে থাকা খাওয়া সবই, বেতন ভর্তি ফি সবই দেওয়া লাগছে। আমি আচ্ছা ঠিক আছে, বেতন ভর্তি ফি যেটা দিয়েছেন সেটা তো ব্যাক নিব না ওদের কাছে দিনাজপুর একাডেমি থেকে, কিন্তু আমি যে রাজশাহী নিয়ে যেতেছি ওখানে তার কোনো ভর্তি বা বেতন থাকা এগুলো কোনো খরচ লাগবে না আপনার, আপনারা কষ্ট করে গেলে খাওয়ার খরচটা ম্যানেজ করেন, বাদ বাকিটা আমি দেখবো। তারপর তাকে নিয়ে আসি ওখান থেকে। তারপরে তো পরিশ্রম করতে করতে আজকে শরীফ আলহামদুলিল্লাহ এই জায়গাতে আছে, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন।